জীবনতলায় অস্ত্র উদ্ধারের ঘটনায় ফের গ্রেফতার। বসিরহাট থেকে একজনকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃতের নাম ফারুক মল্লিক। উদ্ধার হয়েছে ডাবল ব্যারেল বন্দুক ও কার্তুজ। মোট ধৃতের সংখ্যা বেড়ে হলো 5। গতকাল 4 জনকে গ্রেফতার করা হয়েছিল নদিয়া ও দক্ষিণ 24 পরগনা থেকে। এবার আরও একজনকে গ্রেফতার করেছে এসটিএফ। এবার বসিরহাট থেকে একজনকে গ্রেফতার। আমাদের প্রতিনিধি সৈকত কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। বাজারের নাকের ডগায় অস্ত্র দোকান, সেই অস্ত্র দোকান থেকে অস্ত্র এবং কার্তুজ পাচার হয়ে যাচ্ছে এবং সেই অস্ত্র এবং কার্তুজ চলে যাচ্ছে রাজ্যের অস্ত্র ব্যবসায়ীদের কাছে, ক্রিমিনালদের কাছে। সেই অস্ত্র এবং কার্তুজ দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় শুট আউট হচ্ছে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি ডালহৌসি, আমার ঠিক সামনে ওই যে অস্ত্রের দোকান নার্সিং চান্দের অ্যান্ড দা, এই যে অস্ত্রের দোকান, সবুজ রঙের শাটার, যে দোকানটি গতকালকে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। এই দোকান থেকে অস্ত্র কার্তুজ এই দোকানের একজন কর্মীর মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে, অস্ত্র ব্যবসায়ীদের হাতে পাচার হচ্ছে। কতটা হাই সিকিউরিটি জোন আমি ভিজুয়ালি এস্টাবলিশ করার চেষ্টা করব। এই জায়গা থেকে হেঁটে গেলে, জাস্ট হেঁটে কয়েক পা গেলে বা 30 সেকেন্ডের মতো হেঁটে গেলে রাইটার্স বিল্ডিং, রাজ্যের এক সময়কার প্রশাসনিক ভবন। এই রাইটার্স বিল্ডিং যেখানে মুখ্যমন্ত্রী বসতেন, মুখ্যমন্ত্রীর দপ্তর ছিল, সেই রাইটার্স বিল্ডিং, এই রাইটার্স বিল্ডিংয়ের ফুটে আমি এলাম। বড়জোর 20 থেকে 25 সেকেন্ড সময় লাগে এই অস্ত্র ব্যবসায়ী বা অস্ত্রের দোকান থেকে রাইটার্স বিল্ডিং আসতে। রাইটার্স বিল্ডিং থেকে সোজা চলে গেলে লালবাজার, অর্থাৎ কলকাতা পুলিশের হেডকোয়ার্টার। সেই কলকাতা পুলিশের হেডকোয়ার্টারের নাকের ডগায় এইভাবে একটা অস্ত্রের দোকান, সেই অস্ত্রের দোকান থেকে অস্ত্র পাচার হয়ে যাচ্ছে এবং অস্ত্র পাচার হয়ে যাচ্ছে অস্ত্র ব্যবসায়ীদের কাছে। সেই অস্ত্র ব্যবসায়ীদের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রিমিনালদের কাছে অস্ত্র চলে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অস্ত্রের দোকান থেকে এই লালবাজার, কলকাতা পুলিশের হেডকোয়ার্টার, বড়জোর হেঁটে গেলে 1.5 থেকে 2 মিনিট সময় লাগে। এই ধরনের হাই সিকিউরিটি জোন, সেই হাই সিকিউরিটি জোন থেকে প্রতিনিয়ত যেখানে এখানে সার্ভেইলেন্স হয়, পুলিশের টহলদারি থাকে, পুলিশের নজরদারি থাকে, সেই হাই সিকিউরিটি জোনে থাকা একটা অস্ত্রের দোকান, সেখান থেকে অস্ত্র পাচার হয়ে যাচ্ছে, কার্তুজ পাচার হয়ে যাচ্ছে এবং চলে যাচ্ছে রাজ্যের অস্ত্র ব্যবসায়ীদের কাছে। এই পাচার চক্রের সঙ্গে সরাসরি মুঙ্গের যোগ, মুঙ্গের কানেকশন উঠে আসছে। কিন্তু কোন কোন ক্রিমিনালদের কাছে এই অস্ত্র গেছে? রাজ্যের সাম্প্রতিকতম বেশ কিছু ঘটনা যেখানে শুট আউট হয়েছে, কোন ঘটনায় এই অস্ত্র পাচার গ্যাংয়ের অস্ত্র এবং কার্তুজ ব্যবহার হয়েছে, গোটা বিষয়টা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা, জেরা করছেন, টানা জেরা করছেন বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার থেকে একেবারে ঢিলছোড়া দূরত্ব বললেও কম বলা হয়। নাকের ডগায় যে অস্ত্রের দোকান, সেই অস্ত্রের দোকানের এক কর্মী এই মুহূর্তে এসটিএফ এর জালে, সেখান থেকেই অস্ত্র পাচার হতো। সেই অস্ত্রের দোকানের মালিক কি বলছেন শুনুন। কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা এই নিয়ে কি বলছেন শুনুন। এটা তো যারা তদন্ত করছে, এসটিএফ ওয়েস্ট বেঙ্গল এই রেডটা করেছিল, ওরা আরও কাজ করছে এর উপর, ওরা একদম স্পেসিফিক বলতে পারবে। আমরা কিছু ইনফরমেশন ওদের সঙ্গে শেয়ার করেছি, ডিটেলসটা এই মুহূর্তে বলা মুশকিল আছে, কিন্তু এসটিএফ ভালো বলতে পারবে। কলকাতা পুলিশের নগরপাল তিনি কিন্তু এই নিয়ে কিছুই বললেন না, তিনি বলছেন এসটিএফ ভালো বলতে পারবে এই বিষয় নিয়ে। অন্যদিকে প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর তিনি কি বলছেন শুনুন। তো গোটা রাজ্যেই বিভিন্নভাবে ছড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইলেকশনের আগে এবং পরে যেভাবে এইভাবে অস্ত্রের ব্যবহার বা বিভিন্ন সময় মানুষকে সমাজকে যারা ভয় দেখানোর জন্য কাজে
এই সমস্ত সমাজ বিরোধীরা রয়েছেন, সঙ্গে এর সাথে মিশে গেছে এখন বিভিন্ন রকম জঙ্গি কার্যমূলক যে যারা জঙ্গি গোষ্ঠী ওই বাংলাদেশ বা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে আশ্রয় নিচ্ছে করছে। তৃণমূলের যে লোকাল যারা বিভিন্ন পঞ্চায়েত মেম্বার থেকে আরম্ভ করে বা বিভিন্ন স্তরের যারা দায়িত্বে রয়েছেন, তাদের আশ্রয় প্রশ্রয় এরা দেখা যাচ্ছে অনেক সময় শেল্টার নিচ্ছে। মুখ্যমন্ত্রী প্রকাশ্য মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলছেন একজন এমএলএ সম্পর্কে, তুই তো বোমবাদিস। এইভাবে বিভিন্ন জায়গায় যে এই সন্ত্রাসবাদের মানে আতুরঘর তৈরি হয়েছে, সাউথ 24 পরগনার বিভিন্ন জায়গায়, জীবনতলা, তো এইগুলোকে যদি ধ্বংস না করা হয় আমরা কিন্তু নিজেদেরকেই নিজেরা ধ্বংস করব। কি করে এইভাবে একেবারে খাস কলকাতাও নয়, একেবারে কলকাতা পুলিশের যে হেডকোয়ার্টার সেখান থেকে মেরে কেটে 1 থেকে 1.5 মিনিটের দূরত্বে যে অস্ত্রের দোকান, সেখানকার 20 বছর ধরে কাজ করা একজন পুরনো কর্মী, তার হাত দিয়ে অস্ত্র পাচার হচ্ছে এবং মুঙ্গেরের একটা র্যাকেট পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যখন অস্ত্র অর্ডার আসতো সেই জায়গা থেকে কার্তুজ তৈরি হলে তবে সেটা চলে যেত মুঙ্গেরে, এরকম একটা আদান প্রদান। আর তার পাশাপাশি কুলতলিতেও উদ্ধার হয়েছে বিশাল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে দুজনকে। গতকাল রাতে কুলতলিতে পুলিশের অভিযান, নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার অস্ত্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।